বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় চাষি ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। শুভ সকাল। বর্তমান বরজের হালচাল নিয়ে কিছু কথা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকবেন। পানের বাজার সন্তুষ্টমূলক হওয়ায় চাষি আবারও তার ভাঙাচোরা বরজ যত্ন নেওয়ার প্রক্রিয়াধীন। এখানে আজকে চাষি তার বরজে পান ভাঙতেছে। আমরা চাষির কাছ থেকে জানবো যে এই বরজটা কিন্তু অনেক লেটে বাঁধা হয়েছিল, কারণ ওই সময় পানের দাম ছিল খুবই নগণ্য। মন ভেঙে যাওয়ার কারণে এই বরজের মেহনত করা ছেড়ে দিয়েছিল। তো এখন বাজার আল্লাহর রহমতে অনেকটা ভালো, আরও ভালো দিকে যাবে, সেই আশায় চাষি আবারও কিন্তু তার বরজের যত্ন এবং খরচ করবে। আমরা এখন সরাসরি চাষির নিকটে যাব, তিনার মুখ থেকে আমরা জানতে পারবো। হ্যালো, কি অবস্থা? এই যে পান ভাঙছি। তা কি মনে হচ্ছে, কি এখন বরজকে রাখা যাবে কি রাখা যাবে না? এই যে নতুন করে আবার যত্ন করছি। তো এতদিন এই যত্ন কোথায় ছিল? এতদিন যত্ন ছিল না, বাজার ভালো ছিল না, পানের দাম ছিল না। এখন আবার আশ্বাস বেড়েছে, বাজার ভালো, সেই হিসাবে মোটামুটি কিছু ধার দেনা করেও খরচ করা যাবে এখন। তা মোটামুটি আবার আপনি এই বরজের প্রতি আবার একটা আস্থা ঘুরে এসছে, প্লাস সেই সাথে আবার মেহনত শুরু করেছেন, তাই তো? আবার খাটতেছেন। ধন্যবাদ জাফর ইকবাল সাহেবকে, তিনার মূল্যবান কথা বলার জন্য। আসলে সারা বাংলাদেশ ব্যাপী যে পানের দাম বর্তমান চলতেছে, তাতে করে চাষি আবারও তার স্বপ্ন বুনতে সক্ষম হবে, এবং সেই সাথে চাষি চিন্তা ভাবনা করবে যে আমি খুটখাট যেসব কাজকর্ম আছে, বরজের দৈনন্দিন যে কাজগুলো থেকে যায়, সেই কাজগুলো করতে আবার তারা বাধ্য হচ্ছে, কাজমুখী হচ্ছে। এটা খুবই একটা ভালো একটা দিক, যে মানুষ বা চাষি আসলে ওনারা যে আবার এই বরজে এসে আবার নিয়মিত কাজ করছে, দেখভাল করছে, এজন্য খুবই ভালো লাগলো। কারণ দেখেন, এখানে পান ভাঙতেছে, পান ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু কিছু লতায় যে কর্মগুলো হয়েছে, এগুলো কিন্তু বেঁধে দিচ্ছে। তো তার চেষ্টা আছে, তার প্রতিশ্রুতি সে পাচ্ছে, যার কারণে সে আবার নতুন করে স্বপ্ন বুনছে। তো এই চাষির এই স্বপ্ন যেন আল্লাহ তাআলা পূরণ করেন, আমরা দোয়া করি এবং আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি যে আমাদের চাষির যে পরিশ্রম, এই পরিশ্রম যেন বৃথা না যায়, তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন হয়, সেই পর্যন্ত সেই আশা ব্যক্ত রেখে আমি আজকে চলে যাচ্ছি এখান থেকে। আমাদের পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইবেন। সেই পর্যন্ত আপনারা যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।